হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউপি পরীক্ষা আসন্ন আর বেশি দিন হাতে সময় নেই। এখন থেকে প্রতিদিনই তোমাদেরকে কম বেশি করে বাড়িতে মক টেস্ট দিতে হবে। আর মক টেস্টে যাদের 45-50 মার্কস আসছে, তার বেশি মার্কস আসছেই না, তাদের জন্য আমার কিছু টিপস থাকবে। এগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত। তোমরা চাইলে তোমাদের মতো করেও অ্যাটেন্ড করতে পারো, কিন্তু এইভাবে অ্যাটেন্ড করে আমার উপকার হয়েছে, আমি নিজে সিলেকশন পেয়েছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্টেই বলি পেপার কীভাবে অ্যাটেন্ড করবে। তাহলে আগে আমাদের প্যাটার্নটা জেনে নিতে হবে। কোশ্চেনের প্যাটার্ন কী আছে? 85টা কোশ্চেন আসবে, তার মধ্যে ম্যাথ থাকবে 25, রিজনিং 25, জিকে 25, ইংলিশ 10। টাইম থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, ফার্স্টেই বলি আমাদের মাইন্ডসেটটা কীভাবে তৈরি করতে হবে। পরীক্ষা হলে যাওয়ার আগেই আমাদের মাইন্ডসেটটা কীভাবে তৈরি করতে হবে। টাইম যতই 1 ঘন্টা থাকুক না কেন, আমাদেরকে ভাবতে হবে টাইম 1 ঘন্টা নেই। কেন, কী করে নেই টাইম 1 ঘন্টা? তার কারণ হলো এক পরীক্ষার এনভায়রনমেন্টের জন্য বা অন্য কোনো কারণেই ইনভিজিলেটর তোমার পাশে এসে দাঁড়িয়ে সই করার কোনো কাজ করাক বা অফিসিয়াল কোনো কাজ করাক, তার জন্য তোমাকে 5 মিনিট সবসময় বাদ দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা থেকে 5 মিনিট এখানেই বাদ গেল। আর 10 মিনিট বাদ দিতে হবে তোমাদের ওএমআর শিট মার্ক করার জন্য। ঠিক আছে, তাহলে এই 10 আর 5 15 মিনিট তোমাকে সবসময় বাদ দিতে হবে। তার মানে তোমার হাতে 45 মিনিট টাইম থাকবে কোশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমাকে ফার্স্টেই টার্গেট রাখতে হবে কি, যে আমি সব কোশ্চেন অ্যাটেন্ড করব না। কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে? মোটামুটি 70টা থেকে 75টা কোশ্চেন, যাতে আমার 70-র কাছাকাছি নাম্বার হয়। 70-র কাছাকাছি নাম্বার সিলেকশনের জন্য এনাফ নাম্বার। 70-র কাছাকাছি পেলেই তার সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 70+ মার্কস আমাকে টার্গেট রাখতে হবে। ম্যাথ চেষ্টা করতে হবে 20 থেকে 22টা করার 18 মিনিট টাইমের মধ্যে। রিজনিং 21 থেকে 22টা করার 15 মিনিট টাইমের মধ্যে। জিকে 19 থেকে 20টা করতে হবে। আর ইংলিশ 10টার মধ্যে 8টা, 4 মিনিটের মধ্যে, তার বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমি পার কোশ্চেনে কত করে টাইম লাগতে পারে সেই হিসাবটা বলে দিচ্ছি। ম্যাথে প্রতিটা কোশ্চেনে 50 থেকে 55 সেকেন্ড, রিজনিংয়ে প্রতিটা কোশ্চেনে 40 থেকে 45 সেকেন্ড, জিকেতে লেস দ্যান 30 সেকেন্ড, তার 30 সেকেন্ডের কমের মধ্যে করার চেষ্টা করতে হবে। ইংলিশে 30 সেকেন্ড এভরি কোশ্চেন, প্রতিটা কোশ্চেন। এখন তোমরা পরীক্ষায় যেহেতু সব কিছু মেশানোভাবে কোশ্চেন থাকে, কী করে বুঝবে যে এত সময় আমার লাগছে প্রতিটা কোশ্চেনে? সেটা বোঝার জন্য বাড়ি থেকেই আগে থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে যে মক টেস্টগুলো দেবে সেইগুলোই এগুলো যাতে অ্যাপ্লাই হয় সেটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মোটামুটি তোমরা বুঝে নেবে যে প্র্যাকটিস করার সময় কোনো কোশ্চেনে যদি বেশি টাইম লেগে যাচ্ছে, ধরো 1 মিনিটের বেশি লেগে যাচ্ছে বলে তোমার মনে হচ্ছে, তাহলে সেই কোশ্চেনটা স্কিপ করে দেবে। ঠিক আছে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। কীভাবে টাইমটা ম্যানেজ করতে হবে পেপার দেওয়ার সময়। একবারে পেপার অ্যাটেন্ড করবো এই মানসিকতা রাখলে হবে না, পেপার দুবারে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, ফার্স্ট 30 মিনিট মাথা ঠান্ডা রেখে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে প্রথম 30 মিনিটে যাতে 50+ কোশ্চেন অ্যাটেন্ড হয়ে যায়। প্রথম 30 মিনিটে কোনগুলো করবো আমরা? যেগুলো একদম সহজ ম্যাথ ও রিজনিং আছে, যেগুলো ওয়ান লাইনার, 1 লাইনে হয়ে যাবে। আর জিকে আর ইংলিশ চেষ্টা করব মানে একবার দেখেই যতগুলো তোমরা করতে পারবে সবকটা একেবারে অ্যাটেন্ড করে চলে আসার। ঠিক আছে, জিকে ইংলিশের জন্য পরে টাইম দেওয়া যাবে না, প্রথমেই করে চলে আসতে হবে। তারপরে কি করবে, যে কোশ্চেনগুলো দেখে মনে হবে যে একটু টাইম বেশি লাগতে পারে, কিন্তু তোমার কোশ্চেনটা তোমাকে শিওর 1 মার্কস দেবে, সেই কোশ্চেনগুলো তোমাকে গোল মার্ক করে থুয়ে দিতে হবে। ঠিক আছে, কেন সেটা পরে বলছি, পরে কাজে লাগবে। 30 মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই নেক্সট 5-7 মিনিটে তোমাকে কী করতে হবে, যে কোশ্চেনগুলো তুমি উত্তর করলে সেগুলো ফটাফট ওএমআরে মার্ক করে নিতে হবে। ওএমআরে লাস্টে মার্ক করবো সবগুলো একসাথে, এই ভরসায় থাকা যাবে না, থাকলেই ফাঁসবে। কেননা লাস্টে তাড়াহুড়োর মধ্যে মার্ক করতে ভুল হয়ে যাবে, যেটা তুমি সঠিক অ্যান্সার করেছো সেটাও ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে 5-7 মিনিটের মধ্যে ওইগুলো অ্যান্সার করে নেবে। ঠিক আছে, এতে দেখবে তোমার কনফিডেন্সটাও বুস্ট আপ হয়ে যাবে। তারপর নেক্সট 15 মিনিট সবথেকে ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট টাইম। এই 15 মিনিটের মধ্যে তোমাকে কী করতে হবে, যে কোশ্চেনগুলো তুমি আগের বার মার্ক করে দিয়ে এসছো যে পরে করব, এগুলো আমাকে শিওর 1 নম্বর দিতে পারে, ঠিক আছে, সেইগুলো অ্যাটেন্ড করতে হবে। এই 15 মিনিটের মধ্যে চেষ্টা করবে 18 থেকে 20টা কোশ্চেন যাতে ফটাফট করে নেওয়া যায়। ঠিক আছে, এবার তোমরা যেহেতু এর আগে 40-50টা কোশ্চেন ওদিকে তোমাদের অ্যাটেন্ড হয়ে গেছে,
দেখবে তোমাদের ব্রেনও একটা ফুল একটা মোশানে এসে গেছে, একটা পিক আপে এসে গেছে, ঠিক আছে? যেহেতু পিক আপ এসে যাবে, দেখবে ক্যালকুলেশনও দ্রুত হবে, আর যে কোশ্চেনটা আগে করলে হয়তো আটকে যেতে পারতো সেই কোশ্চেনটাও এখন দ্রুত সলভ হয়ে যাবে। বোঝা গেল? এবার এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার পরে নেক্সট 5 মিনিটের মধ্যে এইগুলো মার্ক করে নেবে। এই মোটামুটি 55-57 মিনিট হয়ে যাবে। এরপরে যদি টাইম বাঁচে তাহলে অঙ্ক রিজনিংয়ের যদি কোনো কোশ্চেন দেখে মনে হতে পারে একটু বড়, কিন্তু 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে হয়ে যাবে, সেইটা সলভ করার চেষ্টা করবে। তাই বলে আন্দাজে কোনো অ্যান্সার দেবে না। তুমি তখন যে অ্যান্সারটাই আন্দাজে দেবে সেটাই ভুল যাবে, আর সেটার জন্য তুমি নেগেটিভ মার্কিং খাবে, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। এরপর সবথেকে ইম্পর্টেন্ট কী কী করবে না পরীক্ষার হলে বা পেপার অ্যাটেন্ড করার সময় প্যানিক হওয়া যাবে না। কেন? কারণ কোশ্চেন শুধু তোমার জন্য কঠিন না, যদি তোমার কাছে কঠিন হয় কোশ্চেন সবার জন্যই কঠিন হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেনে বেশি টাইম লাগলে স্কিপ করতে হবে, ঠিক আছে? একটা কোশ্চেনে আমি আটকে বসে থাকলাম, ইগোয় নিয়ে নিলাম এটা আমাকে সলভ করতেই হবে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। সবথেকে ইম্পর্টেন্ট এবং 5 নম্বর, তোমার নিজের ওপরে ফুল কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? ওই 1 ঘন্টা সময়টাই তোমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল। ওই 1 ঘন্টায় তুমি যত মাথা ঠান্ডা রেখে অ্যাটেন্ড করতে পারবে তত তুমি বেশি মার্কস স্কোর করতে পারবে। আমি যেভাবে বললাম এইভাবে তোমরা বাড়িতে 5টা-7টা পেপার মক্স দিয়ে দেখবে, তোমাদের মার্কস আগের থেকে 5 নম্বর 7 নম্বর করে বাড়া শুরু করবে। যদি উপকার পাও পাশে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।